খুব শিগগিরই আসছে ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েতের নতুন বিল। আর সেই বিলের মধ্যে কি কি থাকছে সেই নিয়েই এই ভিডিওটা। এই চ্যানেলে বিভিন্ন টপিক নিয়ে বিশ্লেষণ করা হয়। যদি আপনাদের বিশ্লেষণমূলক আলোচনা ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। আপনি দেখছেন ডেলি টিভি আর আমি আপনাদের সাথে অমিত। পশ্চিমবঙ্গে নতুন পঞ্চায়েত বিল আসছে। এই বিলে কি কি থাকছে, কি কি থাকতে পারে সেটা নিয়ে আলোচনা। আর হচ্ছে এই যে পয়েন্টগুলো বা যে জিনিসগুলো কারেকশন করা হচ্ছে তাতে আমাদেরই বা কি লাভ হবে। এতদিন ধরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় তিনটে স্তর ছিল। সেই স্তরের মধ্যে মেনলি যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে পঞ্চায়েতের একদম নিচের স্তর। সেখানে মেনলি মূল ক্ষমতাটা থাকতো, সেটা হচ্ছে পঞ্চায়েত প্রধানের হাতে। তো প্রথমে সেই ক্ষমতাটাকে কমিয়ে নেওয়া হচ্ছে। তার কি করা হচ্ছে, সেখান থেকে পঞ্চায়েত প্রধানের হাতে যে ক্ষমতাগুলো ছিল সেই ক্ষমতাগুলো এখন চলে আসবে পঞ্চায়েতের যে সেক্রেটারি, অর্থাৎ যে গভর্নমেন্টের সার্ভিস এক্সাম দিয়ে যে কর্মী রিক্রুট করা হয়েছে পঞ্চায়েতের কাজ দেখাশোনা করার জন্য, তার হাতেই থাকবে পুরোটা দায়িত্ব। বিশেষ করে ইকোনমিক্যাল পার্টটা, মানে কোথায় টাকা স্যাংশন করা হবে, কোথায় টাকা স্যাংশন করা হবে না, কাকে টেন্ডার দেওয়া হবে, কাকে টেন্ডার দেওয়া হবে না, এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে মেন যে থাকবে বা যার গুরুত্ব সব থেকে বেশি থাকবে সে হচ্ছে পঞ্চায়েতের সেক্রেটারি। আগে এই ক্ষমতাটা পুরোটাই থাকতো পঞ্চায়েত প্রধানের হাতে। তাতে কি হতো, পঞ্চায়েত প্রধান নর্মালি সেই গ্রামেরই মানুষ হতো। আর তাতে অসুবিধাটা হতো, তিনি ম্যান মার্কিং করে দিতেন। ম্যান যে এ আমার পার্টির লোক বা এ আমাদের সমর্থক, তো আমি তাকে সুযোগ সুবিধা দিই। কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চায়েতের যে সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা সেটা সবাই সমানভাবে পেত না। তো এখন মোটামুটি সেটা নিয়ম অনুসারে যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। সেকেন্ড, আর কি কি হচ্ছে, সেটা হচ্ছে এই পঞ্চায়েত বিলের মধ্যে থেকে আর একটা জিনিস করা হবে, যেটা পঞ্চায়েত ইলেকশন আসলে সেই ইলেকশনে ডাইরেক্ট এফেক্ট করবে। সেটা হচ্ছে কি, পঞ্চায়েতের এলাকাগুলোকে ছোট করা। এখন প্রায় ৩,৫০০-এর কাছাকাছি পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতটা বেড়ে গিয়ে ৪,৫০০ হয়ে যাবে। সেখানে অ্যাকচুয়ালি এই ডিভিশনটা ভাগ করা হবে, সেটা হচ্ছে যে ভোটার সংখ্যা অনুসারে। কোথাও হয়তো ২০,০০০ ভোটারের একটা পঞ্চায়েত সমিতি আছে, কোথাও আবার ১০,০০০ ভোটারের একটা পঞ্চায়েত সমিতি আছে। সেটাকে মোটামুটি একটা সমান অনুপাতে আনা হবে। তাতে কি হবে, যেসব বড় পঞ্চায়েত গুলো আছে সেগুলো আরো ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে আরো কাজ করতে সুবিধা হবে। আরো পঞ্চায়েতের মানুষজন আরো কুইক সুবিধাগুলো পাবে, কারণ একজন যখন কাজ করতে যাবে তার এরিয়াটা যখন ছোট হবে, তারও কাজ করতে সুবিধা হবে। আর মানুষ তার কাছে আসবে যখন, সেও তার পাওনাটুকু বা তাকে ঠিকঠাক গাইড করতে পারবে। পঞ্চায়েতে সারা বছর অ্যাক্টিভিটিস থাকে, এমনটা নয় যে অ্যাক্টিভিটিস থাকে না। তো একটা পঞ্চায়েত নির্বাচন হওয়ার প্রায় ৫ বছর পর্যন্ত সেই পঞ্চায়েতটা রান করে। এবার বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আগে পঞ্চায়েতগুলোর যে কমিটিটা হতো সেই কমিটিটা নর্মালি হতো ভোটার সংখ্যার উপর। মানে সেটা যেখানে হয়তো ১০,০০০ ভোটার নিয়ে একটা পঞ্চায়েত তৈরি হয়েছিল, সেখানে হয়তো পঞ্চায়েতের সদস্য সংখ্যা সব মিলিয়ে দেখা যাবে ১০ থেকে ১২ জন। আবার যেখানে হয়তো ১৬,০০০ পঞ্চায়েতের ভোটার, সেই পঞ্চায়েতের দেখা যাবে সদস্য সংখ্যা অনেক বেশি, প্রায় ১৮ থেকে ১৯। এই ভোটার সংখ্যার উপর বেস করে যে কমিটি হতো সেইটা আর থাকছে না। এখন মোটামুটি গড়ে একটা নির্দিষ্ট পরিমাণ ভোটারের ওপরেই একটা পঞ্চায়েত তৈরি হবে। মানে সেটা হয়তো গড়ে ১০,০০০ ভোটারের ওপরে বা গড়ে ৮,০০০ ভোটারের ওপরে একটা করে পঞ্চায়েত হবে, এবং সেখানে কমিটি থাকবে খুব ছোট। ১০ জন ১২ জনের কমিটি থাকবে না, কমিটি থাকবে খুব ছোট। আর এই কমিটি ছোট থাকলে কি হয়, রান করতে খুব সুবিধা হয়, অর্থাৎ যে কোনো কাজে খুব কুইক ডিসিশন নেওয়া যায়। যেমন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরম্ভ করে স্টেট গভর্নমেন্টের কমিটি, কমিটি কিন্তু খুব ছোট। ছোট কমিটির অনেক সুবিধা আছে, যে কোনো জিনিসে ডিসিশন নিতে খুব কুইক
যে কোনো ডিসিশন ফুলফিল করতে খুব সুবিধা হয়, আর যে কোনো কাজ সহজে তত্ত্বাবধানের মধ্যে আনা যায়। মানে যে কোনো কাজের প্রতি দৃষ্টি অনেক ভালো করে দেওয়া যায় যে সেই কাজটা কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না। তো এইরকম কিছু চেঞ্জেস আসছে, যে চেঞ্জেস গুলো হয়তো আমাদের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের মানুষদের কাছে হয়তো নতুন হবে, তারা হয়তো কিছুটা অভ্যস্ত হবে না, কিন্তু এই ট্রেডিশন শুধু ওয়েস্ট বেঙ্গলেই নয়, বাইরের বহু স্টেটের যেসব গ্রামীণ এলাকা আছে সেখানে অলরেডি এই ধরনের গ্রাম পঞ্চায়েত রান করছে, এবং যেখানে অনেক কাজকর্ম বা অনেক পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে সেখান থেকে। তো সেই ধরনের সেই মডেলটাই এখন ইমপ্লিমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গলে। আর আহ, হয়তো কয়েকদিন তারপরে নতুন বিল পাস হবে, আর সেই বিল পাসের মধ্যে থেকেই এই নতুন পঞ্চায়েতের আমরা নতুন রূপ দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল। তো আজ মোটামুটি এইটুখানি আলোচনা। নেক্সট ভিডিওতে আসছি আবার অন্য একটা টপিক নিয়ে বিশ্লেষণের জন্য।